শেষ পর্যন্ত পদ্মকেই বিয়ে করে নিল কৃপান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পদ্ম তো চলে এসেছে বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে আসা মাত্রই একটা শরবত দেওয়া হয়, যে শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আর তারপরেই পদ্মর হালকা করে ঘুম পেয়ে যায়। পদ্ম তখন বলে, আচ্ছা উকিল দিদি কোথায়, স্বস্তিক দাদাবাবু কোথায়? তখনই চলে এসেছে কাব্য। আর কাব্যকে দেখার পরেই পদ্ম বলে, এ কি, আপনি আপনি এখানে কি করছেন? তখনই কৃপানের দিদি বলে, আরে বাবা, তোকে নিয়ে এসেছি আমার ভাইয়ের বউ করব বলে। আমার ভাইয়ের বউ হবি তুই, কত আনন্দ হবে বলতো। তুই অত বড়লোক বাড়ির একজন বউ হয়ে যাবি। সামান্য তো ছিলিস কাজের মেয়ে, আর এখন হবি এত বড় বাড়ির বউ। এরপরেই তখনই দেখা যায় পদ্মকে জোর করতে থাকে। পদ্ম তখন বলে, ছেড়ে দাও, আমি বিয়ে করব না কৃপান দাদাকে। কৃপান দাদা আমার সাথে অনেক অসভ্যতামি করেছে, আর আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, ছাড়ো বলছি। কিন্তু তখনই কৃপান ধরে ফেলে আর বলে, কোথায় যাবি পালিয়ে পদ্ম? আজ তো আমাকে বিয়ে করতেই হবে তোকে, না হলে যে আমি ছাড়া পাবো না। সারা জীবনের জন্য ওই কলঙ্কের দায়ভার আমি নিতে পারবো না। বুঝতে পেরেছিস তুই? আর কোনো বাড়াবাড়ি করিস না পদ্ম, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। আর তখনই পদ্ম বলে, ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমি এই বিয়ে করব না। তখনই কৃপানের মা বলে, দয়া করে এই বিয়েটা করো, তুমি করে ফেলো এই বিয়েটা, আমি আছি তো, তোমার পাশে থাকবো। আমার কৃপানকেও আমাকে ছাড়াতে হবে। কিন্তু পদ্ম এই বিয়েটা করতে চায় না, তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে। আর অন্যদিকে গীতা আর স্বস্তিকের শুভদৃষ্টি হতে থাকে। হই হুল্লোড় আনন্দ তো চলছেই, তার মধ্যে পদ্মর সাথে কৃপানের বিয়ের সমস্ত ফর্মালিটিগুলো চলছে। অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে তখনই কিরণকান্তিকে, আর বলে, ওইদিকে সব কত দূর চলছে? আর তখন কিরণকান্তি বলে, অনেক কিছুই হয়ে গেছে, চিন্তা করবেন না, আর কিছুক্ষণের সময় বাকি, তারপরেই সবটা হয়ে যাবে। আর আমি দিয়াকে পাঠিয়ে দিয়েছি, রেজিস্ট্রিটাও একেবারে করে নেবেন। আট ঘাট বেঁধে নামতে হবে, আর কোনো উপায় নেই। তখনই কিরণকান্তি বলে, ঠিক আছে, সিঁদুরদানটা হয়ে যাক, তারপরেই সব হয়ে যাবে। এরপর মেহেক এসে বলে অগ্নিজিৎকে, ড্যাড, তুমি কার সাথে কথা বলছিলে? কি বলছিলে? দিয়াকে পাঠিয়েছো রেজিস্ট্রি করার জন্য, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? আর তখনই ড্যাড বলে, অত উত্তর দিতে পারবো না মেহেক, যাও, যেখানে গিয়েছিলে সেখানেই যাও। এর মধ্যেই পদ্মকে সিঁদুর পরিয়ে দেয় কৃপান। আর সিঁদুর পরানোর পরে বিয়েও কমপ্লিট হয়ে যায়। তারপরে দিয়া এসে ম্যারেজ রেজিস্ট্রি করবে বলে ঠিক করেছে। কৃপান তো সই করে দিয়েছে, কিন্তু পদ্ম সই করতে পারে না বলে হাতের ছাপ নিতে চায়। আর হাতের ছাপ দিতে চায় না, পদ্ম জোর করে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে এখনও গীতা জানেই না যে পদ্মর সাথে কৃপানের বিয়ে হয়ে গেছে, কারণ গীতা তো স্বস্তিককে বিয়ে করতে ব্যস্ত। আর এদিকে পদ্ম ভীষণই কান্নাকাটি করতে থাকে।